আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের 9.1 এর উদাহরণ 9। দেখো এখানে উদাহরণ 9 দেওয়া আছে 10a বাই sec a plus 1 minus sec a minus 1 by 10a। এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে ইকুয়াল 0, এটা আমাদের প্রুফ করতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে যেটা করব, লেফট হ্যান্ড সাইডের আমরা এই ভগ্নাংশটা সমাধান করে দেখি ইকুয়াল 0 আসে কিনা। তার জন্য আমরা প্রথমে এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিয়ে নিব। লসাগু কি হবে? a plus 1 into 10a। তাহলে এখানে এখন লসাগু দিয়ে যদি হরকে ভাগ দেই তাহলে 10a থাকবে, 10a into 10a হবে 10 স্কয়ার a মাইনাস 10a দিয়ে 10a ভাগ দিলে থাকবে sec a plus 1 আর উপরে থাকবে sec a minus 1। দেখো এখন যদি sec a plus 1 এটা দিয়ে গুণ করতে হবে এটাকে sec a minus 1। এখন এটাকে যদি আমরা sec a সমান a 1 সমান b ধরি তাহলে এটা হবে a plus b into a minus b। তাহলে আমরা লিখতে পারি এই a plus b into a minus b সূত্র হচ্ছে a square minus b square, মানে square minus b square ইকুয়াল হচ্ছে a plus b into a minus b। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি sec square a minus 1 square, মানে এটা সূত্রের মাধ্যমে এটা আমরা এইভাবে লিখেছি। তারপর আমরা মনে করো এখানে নিচেরটা লিখলাম sec a plus 1 10a। এখন আমরা এটাও লিখি। দেখো তোমাদের বেসিকের ক্লাসে আমি বলেছিলাম যে মানে এটা 1 minus sec square থিটা সমান তোমাদের হবে, মনে করো এখানে আমরা লিখি যে sec square a 10 sec square a minus 1 সমান হবে 10 স্কয়ার a, বা 10 স্কয়ার a সমান, মানে এটা কিভাবে তোমাদেরকে আমি বলেছিলাম, মানে বেসিকের ক্লাসে বলেছিলাম যে sec স্কয়ার a minus 10 স্কয়ার a ইকুয়াল 1। এখন আমরা এখানে 10 স্কয়ার কেন আনবো? দেখো আমাদের প্রমাণ করতে রাইট হ্যান্ড সাইডে আছে 0, তাহলে উপর যদি আমরা মনে করো কোনো রূপে 0 করতে পারি তাহলে লব 0 হলে হর যাই থাকুক আমাদের ফলাফলটা 0 আসে। আমরা এটা জানি যে লব 0 হলে হর যাই থাকুক ফলাফল 0 আসবে। তাহলে দেখো উপর 0 করার জন্য আমরা এখানে 10 স্কয়ারটা প্লাসে আছে, এখন এখানে যদি একটা মাইনাসের 10 স্কয়ার এ আনতে পারি তাহলে আমাদের উপরটা 0 হয়ে যাবে, প্লাসে মাইনাসে বিয়োগ হয়। তাহলে এখানে দেখো উপরটা 0 হয়ে যাবে, এখানে আমাদের প্লাসের মানটা লাগবে, প্লাসের মানটা লাগবে, কেননা এই মাইনাসের সঙ্গে প্লাস এই যে মানটা আসবে সেটা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। তাই দেখো এখানে এই সূত্রের এই বেসিক এর মাধ্যমে আমরা এটাকে মনে করো 10 স্কয়ার এর দিতে পারি, মানে sec স্কয়ার minus 1 ইকুয়াল 10 স্কয়ার a। এখন এটা মাইনাস দিয়ে গুণ হলে হবে 10 স্কয়ার a minus 10 স্কয়ার বাই sec a plus 1 into 10a ইকুয়াল হবে 0, মানে 0, এটা 0 বাই এটা হলে ইকুয়াল 0 হবে আর ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে তোমাদের সমাধান। এখন দেখো এখানে কেন আমরা 10a sec a এবং sec a 10a এটাকে sin থিটা এবং cos থিটা কনভার্ট করলাম না? পূর্বের ভিডিওগুলোতে আমি বলেছি তোমরা প্রথমে কনভার্ট করবে। এখন দেখো এখানে কনভার্ট করলাম না কারণ এটা আমাদের ইকুয়ালস 0 হতে হবে। 0 আমরা কিভাবে করতে পারবো সেই উপায়টা বের করতে হবে। এখন দেখো খুব ইজিলি যদি আমরা এইটারই লসাগু বের করি, অবশ্যই sin থিটা cos থিটা কনভার্ট করলে এটার সমাধান পাওয়া যাবে, বাট একটু বড় হয়ে যেতে পারে। তবে সমস্যা নেই, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে sin থিটা cos থিটা কনভার্ট করে এই সমস্যাটার সমাধান দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম।